ইউনূস নবী ছোট্ট একটা ভুল করার জন্য ইউনূস নবী তার কওমের মানুষদেরকে বোঝাতে গিয়ে যখন তারা বুঝলো না ইউনূস নবী দেশ ছেড়ে চলে যাচ্ছেন, দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য আল্লাহর কাছে পারমিশন না নেওয়ার জন্য তাকে মাছের পেটে যেতে হয়েছে। শোনেননি আপনারা? ছোট্ট একটা ভুল, কিন্তু মাছের পেটে যেও কিন্তু আল্লাহ বলেন মাছকে বলে গিলে নিবি, পেটের মধ্যে এমন একটা জায়গা দিবি যাতে করে তার দমের না কোনো কষ্ট হয়, আর যাতে করে তাকে গিলে নিয়ে কিন্তু মনে রাখ তাকে কিন্তু আলাদা জায়গায় রাখবি, কারণ সে আমার নবী। ইউনূস নবী মাছের পেটে গিয়ে তাসবিহ পড়েছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় প্রায় 40 দিন ওই মাছটা হা করেছিল, মুখটা খুলে রেখেছিল যাতে করে ইউনূস নবীর দমের শ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট না হয়। তাহলে বলেন নবীদেরকেও তো আল্লাহ ছাড়েননি, ছেড়েছেন? এই কথা বলে না, ছেড়েছেন? এই 40 দিন পরে ইউনূস আসলাম এত তাসবিহ পড়ছে, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে, রাজি হয়ে গিয়ে, আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে, সন্তুষ্ট হয়ে গিয়ে সেই ইউনূস নবীকে আল্লাহ ছেড়ে দিলেন। যাও, মাছকে হুকুম করলেন, যাও ইউনূস নবীকে এবারে সাইডে নিয়ে গিয়ে গিলে ভেতর থেকে বের করে দাও। সঙ্গে সঙ্গে মাছটি বমি করার নাই ইউনূস নবীকে বের করে দিয়েছিল। সেই ইউনূস নবীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। ইউনূস নবী তওবা করেছিলেন, আল্লাহর কাছে কেঁদেছিলেন একটা ভুল করার জন্য মাছের পেটে যেতে। এবার আপনি আমি আমাদের ভুলগুলো এবার বার করেন, খুঁজে বার করেন। এই খুঁজে বার করেন, কেন খুঁজে বার করেন? এমনও লোক আছে বাসাতে পকেট মারি করছে, কথা বলেন না কেন? কথা বলেন না কেন? পকেট মার লোক আছে না নাই? বাসাতে পকেট মারি করছে এমন লোক আছে। বাড়িতে এসে বন্ধন করছে, সুদের খাতায় নাম আছে। বিকেল বেলা লটারির টিকিট কারখানায় নাম আছে। সকাল বেলায় মাছ বিক্রি করতে গিয়ে টাটকা মাছের রক্ত নিয়ে বেলা 12টার সময় পচা মাছের উপরে লাগিয়ে দিয়ে বিক্রি করছে। আরে কথা বলেন না কেন? কথা বলতে হবে তো। বিক্রি করছে, একটা জমিকে 3 বার করে বিক্রি করছে। এর কাছে কিছু বাইনা নিয়ে আল্লাহর কসম বলছি সোমবারে রেজিস্ট্রি হবে বলে চালাচ্ছে। কথা বলতে হবে তো। আচ্ছা মুশকিল, কথা বলছেন না কেন? হবে। তাহলে একটা জমিকে 3 বার করে বিক্রি করছে, এর কাছে কিছু বাইনা, একে আড়াল করে ঘুরে বেড়াচ্ছে। ওর কাছে কিছু বাইনা, ওকে আড়াল করে ঘুরে বেড়াচ্ছে। আর মাঝে মাঝে খালি আল্লাহর কসম বলছি ওই দিনে রেজিস্ট্রি হবে বলে চালাচ্ছে। এই লোক আছে না নাই? আছে। আচ্ছা এর পরে আপনি বলেন তো আল্লাহ কি মাছের পেটে পাঠিয়েছে? তাকে পাঠায় না। আল্লাহ কি তাকে কাঁদাচ্ছে? কাঁদায় না। তার জমিতেও দেখেন আল্লাহ রহমতের পানি দিচ্ছে। তার জমিতেও দেখেন আপনি কি বলে আলু হচ্ছে। তার জমিতেও দেখেন ধান হচ্ছে। তার জমিতেও দেখেন সবজি হচ্ছে। তার ছেলেরাও দেখেন আরামের সঙ্গে জীবন যাপন করছে। সব ঠিক আছে, সেও দেখেন মোটরসাইকেল চাপে আরামের সঙ্গে বাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তাকে আল্লাহ কিচ্ছু হয় না, সব ঠিক রেখেছে। তা বলে আপনি কি ভাবছেন ওকে কি ছেড়ে দিয়েছে? ছাড়ে না। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। কারণ আল্লাহর দয়াটা অনেক বেশি, বান্দাকে সময় দেয় বেশি, যাতে করে বান্দা নিজের পাপটাকে মনে করে চলে আসতে পারে তাড়াতাড়ি। কথা কি বুঝতে পারছেন? কিছু বোঝা যাচ্ছে? কারণ আল্লাহ ধরে না কিন্তু ধরবে, ছাড়বে না। এটা মনে রাখবেন, ছাড়বে না। ফেরাউনের মতো টপ র‍্যাঙ্কের বদমাশ, নাম হলো তার ফেরাউন, যার মধ্যে ছিল অনেক গুণ। মুসা নবী বললেন চলে আসুন, ফিরে আসুন। ফেরাউন রেগে আগুন পুরো গরম, নাম হলো তার ফেরাউন। মুসা নবী বলছেন লাগছে তোমাকে দারুণ, চলে আসুন, আল্লাহর দিকে চলে আসুন, ফিরে আসুন। যখন সে আসলো না, আল্লাহ বলছে অনেক সময় দিয়েছি, মুসা আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ফারেস্তা, পানিতে ডুবিয়ে করবো সায়েস্তা। আল্লাহ তাকে পানিতে ডুবিয়ে চুপিয়ে মেরেছিলেন, এই ঘটনা আপনাদের জানা আছে। তাহলে ফেরাউনকে আল্লাহ একটা লম্বা সময় দিয়েছিলেন, সময়ের মধ্যে কাজ না ঘোরাতে পারার কারণে আল্লাহ তাকে এবারে মারলেন যখন পানিতে ডুবিয়ে। কথা কিছু বুঝতে পারছেন? এই কথা বুঝতে পারছেন? আসেন, জানা তুলতে হবে তো। চলে আসেন।
আসে এই কথা বুঝতে পারছেন? বুঝে যাচ্ছে? কষ্ট হচ্ছে কি আপনাদের? জোর করে বলেন কষ্ট হচ্ছে? বলে কষ্ট হয় না। পেছন দিকের ভাইগুলোর মনে হয় কষ্ট হচ্ছে, তাই না? এই কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একবার তাকবীর দেন দেখি না। আরে তাকবীর, আরো জোরে দেন না। আরে তাকবীর, আরো জোরে দেন না। আরে তাকবীর, আওয়াজ দেন না। আরে তাকবীর আসে। এবার আপনাদের আমি কি বলছিলাম? তাহলে নবীদের একটা ভুলের কারণে আল্লাহ ছাড়ে না। কারণ নবীদেরকে আল্লাহ খুব বেশি ভালোবাসতেন, খুব বেশি ভালোবাসেন। কেন আপনাদেরকে আমি কি বলেছিলাম? কাছের মানুষ যদি খুব অন্যায় করে সেটা অন্তরে বেশি লাগে। তুই আমার বন্ধু হয়ে এই কথাটা বলতে পারলি, তুই আমার আত্মীয় হয়ে এই কথাটা বলতে পারলি, এটা অন্যজন বললে মেনে নিতাম, কিন্তু তোর মুখে এটা শোভা পায় না, তোর মুখে এটা শোভনীয় নয়। এজন্য কাছের মানুষ যদি অন্যায় করে সেটা কিন্তু বড় গায়ে লাগে, কথা ঠিক কিনা? নবীদেরকে আল্লাহ একটা ভুল করার জন্য আল্লাহ ছাড়ে না, ছাড়ে না, ছাড়ে না। তাদেরকেও কিন্তু আল্লাহর দরবারে কাঁদতে হয়েছে। আবার তারা আল্লাহর কাছে এত কান্না কেঁদেছে। আমার আল্লাহর দয়াটা অনেক বেশি, আমার আল্লাহর দয়াটা অনেক বেশি। এজন্য কোরআনে কারীমের মধ্যে 117 জায়গায় আল্লাহ শাস্তির কথা বলেছেন, 234 জায়গায় আল্লাহ ক্ষমার কথা বলেছেন। শাস্তি আল্লাহ যা রেখেছেন, ক্ষমা কিন্তু তার বান্দা বান্দীদের জন্য সর্বসময় ডবল করে দিয়েছেন। এজন্য তার দয়াটা অনেক বেশি, মায়াটা অনেক বেশি। এই জন্য বান্দা যখন চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফিরে আসবে, আমার আল্লাহ সহ্য করতে পারে না, তার জীবনে জিন্দেগির পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেয়। তা বলে যারা সুদখোর আছে যদি বলে পাল্টাবো না, ঘুষখোর যারা আছে যদি বলে পাল্টাবো না, লটারি খোর যারা আছে তারা বলে পাল্টাবো না, ক্যারাম বোর্ড খেলায় যারা অভ্যস্ত যারা বলে পাল্টাবো না, মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করা অভ্যস্ত যারা বলে পাল্টাবো না, বিকেলে চপ সিঙ্গারা সকালবেলা তেলে গরম করে রানিং কাস্টমার দেখলে ধোঁয়ায় ভরে যারা ছেড়ে দেয় বলে পাল্টাবো না। যদি তোমার এই পাল্টানো অভ্যাসটা যদি ফিরে না আসে, ধরে না, ধরে না, ধরে না, ধরে না, কিন্তু আমার আল্লাহ যখন ধরবে তখন কিন্তু আর রাস্তা খুঁজে পাবে না। ফিরাউনকে আল্লাহ অনেক সময় দিল, পাল্টালো না, কিন্তু আল্লাহ শেষে ধরলেন আর তাকে সুযোগ দিলেন না। নমরুদের মতো টপ র্যাঙ্কের মাস্তান যার নাম হলো নমরুদ, আর এক অদ্ভুত বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো। যখন সে আসলো না, আল্লাহ বললেন তোকে আর আমি ছাড়বো না। যখন সে আসলো না, আল্লাহ বললেন ও ইব্রাহিম আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ছোট্ট মশা, এবারে করবো ওকে সোজা। হায়াতটা কিন্তু কম দেননি, 1700 বছর পেয়েছি। মনে হচ্ছে কি খুব কম? আরে কথা বলেন না কেন আপনারা? মনে হচ্ছে কি খুব কম? আপনি কদিন হায়াত পাচ্ছেন, আমরা কদিন পাবো? 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, খুব জোর হলে 80। এই বুড়ো লোকগুলো যারা আছে হয়তো 78, 70, 75 যারা গেছে, আর যদি আর আল্লাহ কিছুদিন দেয়, যদি 80 হয়তো কষ্ট করতে পারে। ঠেলে গুজে যদি 80 পার করে যারা বুড়ো হয়েছে, হে যুবক ছেলেরা, আমরা আর মনে হবে না কি জানি না, আল্লাহ। কিন্তু এই বুড়োগুলো যারা এখনো 70, 75, 80 এর কাছাকাছি পৌঁছেছে, অনেকে আবার 80 টপকেও দিয়েছে, আল্লাহ শুকর করেন যে আল্লাহ অনেক লম্বা হায়াত। তাহলে 80 বছর, এই 80 বছরে আপনি যদি বলেন আমি সুদখোর থাকবো, ঘুষখোর থাকবো, মিথ্যেবাদী থাকবো, চিটিংবাজ থাকবো, ধাপ্পাবাজ থাকবো, প্রতারক থাকবো, লোকের মাল আত্মসাৎ করে নেব, আমানতের খেয়ানত করব, মানুষের জমিকে হত্যা করে খাবো, যদি 80 বছরে এত পাকামো করেন, তাহলে আমার আল্লাহ নমরুদকে 1700 বছর হায়াত দিল, তাহলে নিজেকে কেন খোদা বলবে না? আমার কথা কি কিছু বুঝতে পারছেন? খুব ঠান্ডা বেড়ে না বুঝবেন, ওয়াজ হচ্ছে বুঝে নেওয়ার জিনিস। দুটো কাহিনী শুনলেই যে ওয়াজ হয়ে যাবে এমনটা না, বিশ্বাস করেন আমার পকেটে অনেক কাহিনী আছে। আমি যদি এক্ষুনি নমরুদের কাহিনী ধরি, এক্ষুনি 1.5 ঘন্টা শেষ করে দেবো।
ফেরাউন আর মুসা নবীর যদি কাহিনী ধরি এক্ষুনি শেষ করে দেবো, ইউনূস নবীর যদি কাহিনী ধরি এক্ষুনি 1.5 ঘন্টা শেষ করবো, কিন্তু কাহিনী দিয়ে আপনাদের উপকার হবে না। উপকারে যদি আসতে হয় কোরআন হাদিস শুনে মূল জায়গাগুলো দিয়ে মানুষকে বুঝিয়ে কিছু সংস্কারমূলক আলোচনা করে মানুষকে হেদায়েতের দিকে ফিরে আসা, এতেই হবে ইনশাআল্লাহ কাজ। তাহলে 80 বছরে যদি আপনি এমন পাকামো করেন, নিজেকে নেতা বলছেন, দাদা বলছেন, আপনার উপরে কেউ কথা বলতে পারে না, অথচ আপনি একবারে মস্ত বড় সুদখোর, লোকের জমি বর্গা করে খাচ্ছেন, আর আপনি কি বলে আঙ্গুলের ইশারায় কত লোকের বাড়ি ভেঙে দিয়েছেন, আঙ্গুলের ইশারায় কত লোকের দোকানের শাটার গেট বন্ধ করে দিয়েছেন, আঙ্গুলের ইশারায় কত লোকের জমিকে বর্গা করে রেখে দিয়েছেন, এত মস্তানিটা কিসের? 80 বছরে এত মাস্তানি, 70 বছরে এত মাস্তানি, তাহলে নমরুদকে আল্লাহ লম্বা হায়াত দিলেন, 1700 বছর পেল। 100 বছর, 200 বছর, 300 বছর করে বলেন 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 1700 বছর, তার মানে 1700 বছর। তার মানে সে মাস্তানি করতে 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 এমন জায়গায় পৌঁছালো, শেষে বলছে আমি হলাম খোদা, আমি হলাম রব। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। আমি হলাম আল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। শেষে আমি হলাম রব। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আপনি পড়ে দেখেন, ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر الله لا يهدي القوم الظالمين। আপনি পড়ে দেখুন, পেয়ে যাবেন আপনি। তাহলে বক্তৃতা আমার এটাই, আমি বুঝাতে চাইছি আপনাদেরকে এটাই যে আল্লাহর কাছে ফিরে এসো, ঘাটে তোমাকে আসতেই হবে, যেখানেই থাকো। অত বড় মাস্তান যে নিজেকে খোদা বলে দাবি করলো, আল্লাহ তাকে মারলেন ছোট্ট মশা দিয়ে। মারেননি? নমরুদকে মশা দিয়ে মারেননি? মশা দিয়ে মারলেন। আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে বাঘ দিয়ে মারতে পারতেন না? বড় একটা টাইগারকে যদি হুকুম করতেন, এ বাঘ, আফ্রিকা জঙ্গলে যে টাইগার গুলো আছে, আপনারা তো অনেক সময় চিড়িয়াখানা তো দেখে এসেছেন, আমিও দেখেছি। চিড়িয়াখানা গেছেন কোনোদিন আপনারা? আরে কথা বলেন না কেন? ভাই, এই ভিতরে ভালো করে টিউবলাইট লাগিয়ে দেবেন, এরপর থেকে মোটামুটি 20-20টা টিউবলাইট দেবেন, যেন ঘুম ঘুম ভাব না আসে। একদম এই নাইট লাইট দিয়া হয়ে যেত, চোখ বন্ধ করে দিচ্ছে, তবে জেগে আছে। এই আপনারা জেগে আছেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি জেগে আছে না চোখ বন্ধ করে আছে, আবার আমি বুঝতে পারছি যে আসেন ভালো করে শোনেন, খুব ঠান্ডা বেরোন। খুব ঠান্ডা বেরোন, শোনেন 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 যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, খুব ভালো করে শোনেন শোনেন যে কথা বোঝাতে চাইছিলাম। তাহলে যদি আল্লাহ বাঘ দিয়ে মারতেন, ইচ্ছা করলে মারতে পারতেন তো? কথা বলে না, পারতেন তো? আল্লাহ যদি কোনো হাতিকে অর্ডার করতেন, হাতি তুই যে ওকে ছুঁড়ে করে ধরে আর ঠ্যাংটা বুকের উপরে তুলে দে, পারতেন কি পারতেন না? কথা বলেন, পারতেন তো? পারতেন তো? তাহলে আল্লাহ বাঘকে হুকুম করলেন না, সমস্ত প্রাণী বলল আল্লাহ যদি বলেন যাচ্ছি আমরা, আর তাদের ভেতরে মশা বলল আল্লাহ হুকুম দিলে আমরাও যাচ্ছি। আল্লাহ বলে শোন, অত বড় মাস্তান যে পৃথিবীর জমিনে নিজেকে দাদা বলেছিল, যে পৃথিবীর জমিনে নিজেকে খোদা বলে দাবি করেছিল, এত বড় মাস্তানকে বাঘ দিয়ে যদি মারা হয় দরকার নাই, হাতি দিয়ে মারা দরকার নাই, সিংহ দিয়ে মারা দরকার নাই। কেন? মানুষ তো এখন বেশিরভাগ সব 2 নম্বর হয়ে গেছে। এখন লোকে বলবে নমরুদ কি আর মত্তরা, যদি সিংহ না কথা বলে, সিংহর সঙ্গে কি আর মানুষ পারে? বাঘ দিয়ে যদি মারতো, আপনাদের মধ্যে কিছু মানুষ বলতো আরে নমরুদ তো সে হোক না, মানুষ তো, মানুষ কি আর বাঘের সঙ্গে পারে? ওই জন্য বাঘ এসে খেয়ে দিল। আল্লাহ বলে শোন, বাঘ লাগবে না, মানুষ বাঘ লাগবে না, সিংহ লাগবে না, হাতি লাগবে না, হায়না লাগবে না। অত বড় মাস্তান যে আমাকে মারবে বলে উঠেছিল, অত বড় মাস্তান যে খোদা বলে দাবি করেছিল, তাকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে দৃষ্টান্ত
দেখিয়ে দিতে চাই যে এত বড় মস্তানকে আমি আল্লাহ, ছোট্ট একটা মশাই আমার কাছে যথেষ্ট। জোরে বলবেন না? ছোট্ট মশা, দুর্বল একটা মশা পাঠালো। নমরুদের সেনা বাহিনী সব কামান রেডি করেছে, সবকিছু রেডি আছে, একেবারে ঢাল রেডি আছে। আল্লাহ সৈন্যদের সঙ্গে যুদ্ধ হবে। আল্লাহ বললেন মশা চলে যা। ইব্রাহিম নবী বললেন আল্লাহর সৈন্য আসছে। বলে কোন দিকে দিয়ে? বলে ওই পাহাড়ের গা দিয়ে। বো করে যখন এক ঝাঁক মশা আসছে, যাকে কামড়াচ্ছে সেই ফটাস গুম হয়ে যাচ্ছে, তখন এরা ঢাল ফাল সব রেখে দিয়ে হাতে করে চিপকে মারবো বলে রেডি হচ্ছে। একটা বো করে মশা নাক দিয়ে ঢুকলো, মগজে পৌঁছালো, খেলা শেষ। তাহলে আমি আপনাদের বুঝাতে চাইছি এটা যে 1700 বছর মস্তানি করলো, সে রিহাই পেল না, আর আপনি 80 বছর মস্তানি করে রিহাই পেয়ে যাবেন। আমি এটাই বুঝাতে চাইছি মস্তানিটা কি। প্রথমে দিয়েছিলাম কি জলসা দেওয়া হয়েছে কেন, আর আপনারা এসেছেন কেন, এটা বলেছিলাম না বলিনি? তাহলে আপনারা এসেছেন এই মাহফিল থেকে যাতে করে আল্লাহর ভয় ভিতরে ঢুকে যায়। এই মাহফিল থেকে যাদের মুখে এখনো দাড়ি নাই, ও বাবাজি 80 বছর বয়স হয়ে গেছে, একটা কেউ বলতে পারবে 70 বছর বয়স হয়ে গেছে, একটা কি কেউ বলতে পারবে নবীর মহব্বতে রাসূলুল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ভয় ভিতরে ঢুকিয়ে ইনশাআল্লাহ আমি হাত তুলে বলছি ইনশাআল্লাহ আমি দাড়িটা রাখবো। একটা পারবেন? দাড়ি কাটার লোক একটা পারবেন? এতক্ষণ আমি বুঝিয়েছি, অনেক বুঝিয়েছি, অযথা বুঝিয়ে দেওয়ার জিনিস। এবার কতটা আপনি লাইনে এসেছেন এবার দেখে নেওয়ার জিনিস। পারবেন? একটা দাড়িওয়ালা দাড়ি কাটার লোক বলতে পারবেন যে ইনশাআল্লাহ আমি দাড়ি রাখবো? মাশাআল্লাহ, দেখেন একটা হয়েছে। আর একটা পারবেন? আর একটা পারবেন ইনশাআল্লাহ আমি দাড়ি রাখবো? আর একটা পারবেন? পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? পারবেন? আর একটা পারবেন? আমি দোয়া করব, দোয়া করব। বিননগর পীর সাহেবের পোতা ছোট হুজুর কেবলার নাতি, আমি দোয়া করে যাব, দোয়া করে যাব। জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন আমার দাদুজান হুজুর কেবলা। জি 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 জি, হিন্দু মুসলিম যাকে জিজ্ঞাসা করবেন সব বলবে পীরনগর হুজুর কেবলা কত বড় আল্লাহর ওলি ছিলেন, আহলে বায়াতের খানদান ছিলেন। সে আল্লাহর ওলি পৌত্র, রক্ত শরীরে বইছে। বাবাজি দোয়া করব। আর একটা পারবেন ইনশাআল্লাহ দাড়ি রাখবো? পারবেন? 60 বছর পার হয়ে গেল তো আবার কি? আবার কি পারবেন? ইনশাআল্লাহ আর একটা পেয়েছি, ইনশাআল্লাহ দুটো পেয়েছি। তাকবীর, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, আওয়াজ দেন না নারে। দুটো পেয়েছি, আর একটা পারবেন? আল্লাহর রাস্তায় আর একটা পারবেন? দেখুন আল্লাহর ফেরেশতারা কিন্তু লিখে নিচ্ছে, লিখে নিচ্ছে। আমি কিন্তু আপনাদেরকে জোর করতে আসিনি। কে হাত তুললো আর কে তুললো না ফায়সালা কবরে হবে, ফায়সালা কিন্তু কবরে হবে। এটাও কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করতে পারে। আমার বান্দা যথেষ্ট তোদেরকে বুঝিয়েছিলাম, আমার নবী সুন্নাত রাখতে বলেছিলেন, সেই দিনও কিন্তু মনটা নরম হলো না। আজকে তুমি মাটিতে চলে এসেছো কবরের পেটে, দেখিয়ে মানে তোমার পাশে কে দাঁড়াবার আছে। ও বাবাজি আমার ভাইরা, নিঃশ্বাসটা বন্ধ হলে অন্ধকার হয়ে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলে যখন মাটি দিয়ে চলে আসবে, 40 কদম যখন ফিরে আসবে, আত্মীয়রা সব চলে আসবে, এলাকার মানুষেরা চলে আসবে, প্রতিবেশী মানুষেরা চলে আসবে। ও বাবাজি আমার ভাইরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মানুষগুলো যখন কবরবাসীকে দাফন করে চলে আসবে, তাদের পায়ের হাঁটার আওয়াজটা পর্যন্ত ওই কবরবাসী শুনতে পাবে, কিন্তু উঠে আসার কোনো ক্ষমতা হবে না। ও বাবাজি আমার ভাইরা,
40 কদম আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠাবেন। বিরাট আকৃতি নিয়ে দুইজন ফেরেশতা আসবে, কৃষ্ণময় কদাকর কালো আকৃতি, কালো চেহারা নিয়ে, নীল বর্ণের দুটো চোখ কপালের উপরে থাকবে। ভয়ঙ্কর আকৃতি নিয়ে, নীল বর্ণের চোখ নিয়ে, কপালে দুটো ভয়ঙ্কর নীল বর্ণের চোখ থাকবে। এইরকম বিকট চেহারা নিয়ে ভয়ঙ্কর আওয়াজ দিয়ে কবরবাসীর সামনে আসবে। ওই কবরবাসীকে সঙ্গে সঙ্গে জিন্দা করে দেবে। তিনটে কোশ্চেন করবে, ইমানের পাওয়ার থাকলে উত্তর দিতে পারবে, আর ইমানের পাওয়ার না থাকলে মুখস্থ করে গেলেও কোনো কাজ হবে না, উত্তর দিতে পারবে না। আপনি ইন্দোনেশিয়ার মানুষ হন, প্রশ্ন কিন্তু আরবিতে হবে। আপনি আমেরিকার মানুষ হন, প্রশ্ন কিন্তু আরবিতে হবে। আপনি ব্রিটেনের মানুষ হন, প্রশ্ন কিন্তু আরবিতে হবে। আপনি জার্মানের মানুষ হন, প্রশ্ন কিন্তু আরবিতে হবে। আপনি সৌদি আরবের মানুষ হন, প্রশ্ন কিন্তু আরবে হবে, আরবিতে হবে। আপনি ভারতের মানুষ হন, প্রশ্ন কিন্তু আরবিতে হবে। আপনি পাকিস্তানের মানুষ হন, প্রশ্ন কিন্তু আরবিতে হবে। আপনি বাংলাদেশের মানুষ হন, প্রশ্ন কিন্তু আরবিতে হবে। ওই আরবিতে তিনটে প্রশ্ন করা হবে, আরবিতে তিনটে প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রব কে বলো। ওই সময় যদি ইমানের পাওয়ার যদি না থাকে, ইমানদার লোক যদি না হয়, সে সেই সময় বলবে আমি কিছু জানি না, জানি না। উত্তরটাও কিন্তু আরবিতে দেবে। ও বাবাজি, আমার ভাইরা, সেই সময়তে যদি না বলতে পারে, আল্লাহর ফেরেশতারা, আযাবের ফেরেশতারা শুরু করে দেবে। কিতাবের মধ্যে পাওয়া যায় দুই দিকের কবরটা এমন ছোট হয়ে ছোট হয়ে ছোট হয়ে আসবে। তার হাড়গুলো, মাজরাগুলো, গোশতগুলো ভেঙে গুঁড়ো করে আটা করে ছেড়ে দেবে। মুহূর্তের মধ্যে আবার কবর প্রশস্ত হবে, চওড়া হবে, বড় হয়ে যাবে। আবার তাকে জিন্দা করা হবে। কিন্তু মওত এই একবারই হবে, এরপরে আর মওত হবে না। যারা মনে করেন কবরে যাওয়ার পরে এই মাটি হয়ে যাব, গলে যাব, সব শেষ হয়ে যাবে, না 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 না, এটা ভুল বুঝবেন না। কবরে যাওয়ার পরে আযাব শুরু হয়ে যাবে। হাদিস পাকের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, কারোর কবরটা হবে জান্নাতের টুকরা, আর কারোর কবরটা হবে জাহান্নামের কুণ্ড। শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন। আর উত্তর যদি দিয়ে দিতে পারে, সে যদি বাংলা ভার্সনের মানুষ হয়, সে যদি হিন্দি ভার্সনের মানুষ হয়, সে যদি ইংরেজি ভার্সনের মানুষ হয়, যে কোনো ভাষার মানুষ হোক না কেন, তার ইমানি পাওয়ার যদি থাকে, ইমানদার মানুষ যদি হয়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটে প্রশ্নের উত্তর বলিয়ে নেবে। যখন আপনাকে জিন্দা করা হবে, আপনি দেখতে পাবেন আসরের ওয়াক্ত। কি বললাম? আসরের ওয়াক্ত। ওয়াক্ত যেন চলে যাচ্ছে, মাগরিব যেন খুব নিকটে। আর ফাঁস ইমানদার লোক হলে ফাঁস কে ফেরেশতা এসেছে, কে এসে দেখবে না। জিন্দা হওয়ার সাথে সাথে সে যদি নামাজি লোক হয়, আগে সে লোটা খুঁজবে, লোটা, পানির পাত্র, লোটা। লোটাটা আমার কোথায় গেল, জগটা কোথায় গেল, ফরমটা কোথায় গেল, উযু করতে হবে, আসরের নামাজ চলে যাচ্ছে। জলসা শুনবেন না, 30 বছর ওয়াজ শুনলেন, এক ওয়াক্ত নামাজই পড়লেন না, লোটা খুঁজবেন ওখানে? আমি খুব রাগ করে ফেলছি আপনাদের, না রাগ করে ফেলছি কি? বিশ্বাস করেন, রাগ হলে আল্লাহর রাস্তায় মাফ করবেন। বিশ্বাস করেন, আমি কারোর সঙ্গে রাগারাগি নেই, কারোর সঙ্গে আমার মনোমালিন্য নেই, কারোর সঙ্গে আমার কি বলে, হ্যাঁ, কারোর সঙ্গে আমার সম্পর্ক খারাপ নেই, কারোর সঙ্গে আমার ঝগড়া নেই, অশান্তি নেই। ভাই, আমি দুটো হক কথা একটু কড়া করে বলছি, এটাই যাতে মানুষের অন্তরে লেগে যায়, গেঁথে যায়, যাতে করে মানুষ হেদায়েতের রাস্তায় ফিরে আসে। না হলে শুধু শুধু হাত বুলিয়ে ওয়াজ করে এই সমাজের কোনো উপকার হবে না। আজকে দেখেন, দুটো দাঁড়িওয়ালা হবে ইনশাআল্লাহ, ওয়াদা দিয়েছে। আমি চেয়েছিলাম তিনটে নেব, আর একটা কি কেউ নেই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলতে না বলতে আর একটা। আচ্ছা যাক, বলেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর একটা কেউ নেই, আর একটা নেই, আর একটা নেই, আর একটা নেই। দাড়িটা রাখতে বলছি কেন জানেন? এটা এমন একটা সুন্নত, ফাউল হওয়ার কোনো ভয় নেই।
ফাউল আপনারা বোঝেন? আরে কথা বলেন না, ফাউল হওয়া বোঝেন? মাঝে মাঝে রেফারি দেখেছেন বাঁশি মারে, কি হলো কি হলো, একটা ক্ষমতাবান প্লেয়ার ছিল, সে একটু ঠেলা মেরে দিয়েছে, ইতি কাটার খেয়ে গেছে, ওই যে রেফারি বাঁশি মেরে বলল ফাউল। বেশি কথা বলতে গেলে একটা হলদে কালারের কার্ড দেখাবে, আর তার উপরে কথা বললে আবার লাল কালারের কার্ড দেখিয়ে ঘর থেকে বার করে দেবে, যা বাইরে চলে যা। তাহলে ফাউল। দাড়িটা আপনাকে রাখতে বলছি এই কারণে, ফাউল হবার কোনো ভয় নেই। কারণ অনেক সুন্নত আছে মাঝে মাঝে ফাউল হয়ে যায়, কথা বলে মাঝে মাঝে ফাউল হয়ে যায়। মিষ্টি খাওয়াটাও সুন্নত, আবার মাঝে মাঝে ভুলে গেলে সুন্নত ফসকে যায়, ফাউল। কদু খাওয়াটাও সুন্নত, মাঝে মাঝে ভুলে গেলে ফাউল হয়ে যায়, সুন্নত ফসকে গেল। গাঁটের উপরে পরনের কাপড় তুলে পরা, এটাও পরা সুন্নত, আবার ভুলে গেলে নিচে নেমে গেল, ফাউল হয়ে গেল। আর আপনি যখন ডান দিক দিয়ে হাতের জামাটা ডান দিক দিয়ে লাগাবেন, পরনের কাপড় ডান দিক দিয়ে পাটা ঢোকাবেন, আল্লাহ নবী বলেন ইযা লাবিসা কামিসান ফাযআন বিমা ইয়াবিনিহি। আল্লাহ নবী প্রত্যেকদিন আল্লাহ নবী যখন পরনের কাপড় গায়ে জামা পড়তেন তো ডান দিক দিয়ে শুরু করতেন। আপনি যদি বলেন আমিও ডান দিক দিয়ে শুরু করব, আমিও পরনের কাপড় ডান দিক দিয়ে পরব, যদি এই নিয়তে আপনি ডান দিকের পা ডান দিকের হাত ঢোকান, এটাও একটা সুন্নত হবে। কিন্তু টোটো এসে গেছে, অটো এসে গেছে, বাস দাঁড়িয়ে আছে, তাড়াহুড়ো করে যখন কোনটা পড়তে গেলেন, তাড়াহুড়ো করে যখন পরনের কাপড়টা পড়তে গেলেন, ভুলে গিয়ে ডান দিক না ঢুকিয়ে বাঁ দিক ঢোকালেন। বাসে উঠে মনে পড়লো যা বাঁ দিক হলো কি ডান দিক হলো ভুলে গেলাম, তাহলে বাঁ দিক হয়ে গেল, এই বাঁ দিক দিয়ে ঢুকলেন মানে এটা ফাউল হয়ে গেল। তার মানে আপাতত সুন্নত আজকে আর হলো না। তার মানে এরকম অনেক সুন্নত আছে, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে মিস যায়। আর কিন্তু এই একটা এমন সুন্নত, রাসূল বলছেন এই সুন্নতের গুরুত্বটা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ নবী বলেছেন, সুন্দর করে বলেছেন, মান তামাসসাকা বিসুন্নাতিন দা ফাসাদি উম্মাত ফালাহু আজরু মিয়াত শাহীদ। আখেরি জামানায় যদি একটা সুন্নতকে আমল করে যায়, আমি রাসূল বলছি 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাবে। শহীদ কাকে বলে? আল্লাহর জন্য যারা নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছে, আল্লাহর জন্য যারা নিজেদের জীবনকে কুরবান করে দিয়েছে, আল্লাহর রাস্তায় যারা নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছে, বিলিয়ে দিয়েছে, এই মওতটা হলো শহীদি মওত। আর সেই রাসূলুল্লাহ বলছে একটা সুন্নত আমল করলে, আমি রাসূল বলছি 100টা বেশি সওয়াবের থেকে, 100টা শহীদের থেকে বেশি সওয়াব পেয়ে যাবে। কেন? এই দাড়িটা এমন একটা সুন্নত, এটা রাখলে ফাউল হবে না। আপনি যখন মুখে সুন্নতি দাড়ি রাখবেন, আপনি যদি বলেন আজকে বিকেলে লটারির টিকিট কাটবো, তখন যদি বলেন এই দাড়িটাকে ঘরে খুলে রেখে দিয়ে যাব, রাখতে পারবেন? পারবে? তাহলে ওই সুন্নত মাঝে মাঝে হয়, মাঝে মাঝে মিস যায়, কিন্তু এটা রাসূলুল্লাহর ভালোবাসায় যদি সুন্নত হয়ে যায়, এই সুন্নতটা মিস যাবার কোনো ভয় নয়। আর আপনি যখন লম্বা দাড়ি নিয়ে 3 দিন যখন লটারির দোকানে যাবেন, লোকে আপনাকে তাকিয়ে তাকিয়ে দেখবে। একদিন আপনার বিবেকী আপনাকে বলবে, আমি যখন দাড়িওয়ালা হয়ে গেলাম, আর আমি যখন টুপিওয়ালা হয়ে গেছি, জুম্মাও যখন ধরেছি, আর লটারি কাটবো না, নবীর সুন্নতটাও রেখেছি, আল্লাহ আজ থেকে ওয়াদা দিচ্ছি আর কাটবো না, হেদায়েতের জায়গায় ফিরে আসছি। তওবা করে যখন ফিরে চলে আসবেন, ওই সুন্নতটাই আপনাকে রাস্তা দেখিয়ে দেবে। এই জন্য আপনাকে বললাম এই সুন্নতের গুরুত্ব অনেক। একটা সুন্নত আমল করলে 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাবে। এই জন্য আপনাদের আমি বললাম এই সুন্নতটা রাখলে কখনো ফাউল হবার ভয় না। দুটো পেয়েছি তাহলে, আর একটা পাবো? ভালোবেসে আর একটা পাবো? আর একটা পাবো? চাচা, সবুজ কালারের টুপি পরা চাচা, একটা পাবো? বলছি একটা পাবো? পাবো একটা? পাবো একটা? পাবো একটা? এই পাবো একটা? কেউ চাচা বললে অসুবিধা আছে?
ও চাচা, বলছি কেউ যদি চাচা বলে সমস্যা আছে? সমস্যা নেই তো? তাহলে আবার চিন্তা কি আছে? লোকে দাঁড়িয়ে রাখতে চায় না, কেউ চাচা বলবে বলে, তাই তো নাকি? চাচা বলে বলি তো, তাহলে অন্য কিছু কারণ? একদম কারেক্ট কথা বলেছে। আমার অমুসলমান ভাইয়েরা দাঁড়িয়ে রাখছে। গুরু নানক বলে গিয়েছিলাম, নানকজি বলে গিয়েছিলেন, যতদিন না আমাদের হাতে রাজ্য আছে ও আমার শিষ্যরা তোমরা পাঁচটা কাজ করবে। কে বললেন? কথা বলে না, কে বললেন? নানকজি বললেন। এক নম্বর হলো তোমাদের মুখেতে দাঁড়িয়ে রাখবে। দ্বিতীয় নাম্বার হলো তোমাদের মাথাতে একখানা করে পাগড়ি পরবে। তৃতীয় নাম্বার হলো তোমাদের হাতেতে একখানা করে বালা পরবে। গুরু নানকের শিষ্যদেরকে পাঁচটা বলেছিলেন, তার মধ্যে তিনটে হলো এক্সটার্নাল, এই এক্সটার্নাল তিনটে আর দুটো ইন্টারনাল। এই এক্সটার্নাল তিনটের মধ্যে এক নাম্বার দাঁড়িয়ে রাখাম, দ্বিতীয় নাম্বার পাগড়ি পরা, তিন নাম্বার হাতেতে বালা পরা। গুরু নানকের শিষ্যদেরকে ওসিয়ত করলেন। শিষ্যরা বললেন, গুরু আপনার কথা মানব, এই জন্য আমরা দেখতে পাই বাস চালাচ্ছে, এত বড় দাড়ি খান্ডেস পড়ে আছে, হাতে পাগড়ি পড়ে আছে, মাথায় পাগড়ি দেওয়া আছে, হাতেতে বালা পড়ে আছে। ট্রেন চালাচ্ছে, এত বড় দাড়ি, মাথায় পাগড়ি, হাতেতে বালা পড়ে আছে। এলাকায় যখন বড় বড় 14 চাকা 18 চাকা লরিগুলো ঢোকে আপনারা দেখেছেন, খান্ডেস পরে মুখে দাঁড়িয়ে রেখে ও বাবাজি মাথায় পাগড়ি পরে হাতে বালা পরে, দেখলেই আমরা বুঝতে পারি এটা হলো পাঞ্জাবি ড্রাইভার। কত সুন্দর কাটালো দেখলি গাড়িটা। তখন একটা ছেলে বলছে, পাঞ্জাবি ড্রাইভাররা যে আলাদা হয় রে। তাহলে গুরু নানকের শিষ্য হয়ে ট্রেন চালায়, বাস চালায়, দাঁড়িয়ে রেখে মাথায় পাগড়ি পরে হাতে বালা পরে। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, ভারতের একজন বিখ্যাত ক্রিকেটার, নাম হলো তার হরভজন সিং। এই হরভজন সিং তিনিও মুখে দাঁড়িয়ে রেখে মাথায় পাগড়ি পরে হাতে বালা পরে ভারতের একজন বিখ্যাত ক্রিকেটার। সারা শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কম বেশি বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন দেশের মানুষ যাকে চেনে, তিনি হলেন হরভজন সিং, একজন ক্রিকেটার। শুধু তাই নয়, আপনাদের জানা আছে পাঞ্জাবের একজন বিখ্যাত ক্রিকেটার আছে যার নাম হলো হারমিত সিং। এই হারমিত সিং তিনিও মুখে দাঁড়িয়ে রেখে মাথায় পাগড়ি পরে হাতে বালা পরে গুরু নানকের শিষ্য হলেন। শুধু তাই নয়, আপনাদের জানা আছে ঝাড়খণ্ডের যিনি প্রাক্তন, যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, যার নাম হলো শিবু সোরেন। শিবু সোরেন মুখে দাঁড়িয়ে রেখে মাথায় পাগড়ি পরে হাতে বালা পরে গুরু নানকের শিষ্য হয়ে নানকজির কথা মেনেছিলেন। শুধু তাই নয়, আপনাদের জানা আছে ভারতের যিনি প্রাক্তন, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যার নাম হলো মনমোহন সিং। মনমোহন সিং 130 কোটি মানুষের প্রধানমন্ত্রী হয়ে তিনিও মুখে দাঁড়িয়ে রেখে মাথায় পাগড়ি পরে হাতে বালা পরে গুরু নানকের শিষ্য হয়ে নানকজির কথা মেনে নিয়ে দেখিয়ে দিলেন। 130 কোটি মানুষের প্রধানমন্ত্রী হয়ে তিনি যদি দাঁড়িয়ে লাগতে লজ্জা না পায়, আর আপনি সামান্য চায়ের দোকান চালাতে গিয়ে নবীর শূন্য রাখলে বড় লজ্জা লাগে। ভাগে ভাগে কথা কিছু বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কথা? তাহলে তারা যদি তাদের গুরুর কথা মেনে নিতে পারে, আপনি কি নবীকে ভালোবেসে এখানে আসেননি? একটু আগে আপনারা বেশ বলেছিলেন নবীকে ভালোবেসে, বলেছিলেন না বলেননি? কথা বলেন। একটু আগে আপনারা বলেছিলেন নবীকে ভালোবেসে এসেছি, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য এসেছি, বলেন না? ও ভাই বলুনি তুমি? আসলে জায়গায় আমি ছেড়ে দিয়ে যাব, আমি ছাড়ার লোক নয় ভাই। যে তুমি বলেছিলে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আসছি বলেছিলে ভাই, তাহলে নবীকে যদি খুশি করার জন্য হয় তাহলে নবীর হুকুমটার বেলায় পিছিয়ে কেন ভাই? হ্যাঁ, রুটির দোকানে কাজ মেনে নিয়েছি,
হ্যাঁ চাষের জমিতে কাজ করে মেনে নিয়েছি, চায়ের দোকানে কাজ করে মেনে নিয়েছি, কিন্তু ইমানি পাওয়ার কি তোমার থাকবে না? কে চাচা বললো, কে দাদু বললো, কে নানা বললো, ওটা ফ্যাক্ট নয়। আমি রাসূলুল্লাহর সুন্নত মেনে, আল্লাহর ফরজ মেনে ইমানদার হয়ে ইমানি হালতে ইমানের সঙ্গী আমি মৃত্যু হতে চাই। একটা কেউ পারবেন, একটা কেউ পারবেন? হ্যাঁ দাড়িটা রাখবো ইনশাআল্লাহ। পারবেন? দুটো হয়েছিল, আর একটা হবে না? তিনটে চেয়েছি, দুটো হয়েছে, আর একটা চেয়েছি, হবে না? নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আবার আয়াত দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন মানুষের ভেতরে এমন কিছু মানুষ আছে যাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, যাদের অন্তরে সিল মেরে দেওয়া হয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, তাদের শ্রবণ যন্ত্রের উপর গিশাওয়াতাম, শ্রবণ যন্ত্রের উপর, ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, তাদের দর্শন যন্ত্রের উপর গিশাওয়াতাম, পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে। চোখের উপরে পর্দা লাগানো হয়েছে, কানের উপরে পর্দা লাগানো হয়েছে, তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। আল্লাহ বলে শুনেও তারা শুনবে না, দেখেও তারা দেখবে না, জেনেও তারা জানবে না, বুঝেও তারা বুঝবে না। আমি আল্লাহ বলছি কি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তারাই হলো জাহান্নামী, তাদের জন্য রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব। শুনেও শুনবে না, দেখেও দেখবে না, জেনেও জানবে না, বুঝেও বুঝবে না। 30 বছর ওয়াজ শুনবে কিন্তু মুখে দাড়ি ফুটবে না, 18 বছর ওয়াজ শুনবে কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়বে না। আল্লাহ বলছে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। ও বাবাজি, আমার ভাইরা, ফিরে এসো ভাই, ফিরে এসো ভাই। আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট, ওই দলের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যেও না। নবীর নকশায় ফিরে এসো, আল্লাহ নবীর সুন্নতটা মানো, আল্লাহর ফরজটা মানো, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও, দাড়িওয়ালা হয়ে যাও। আল্লাহ ইহকালে শান্তি দেবেন, পরকালটাও আল্লাহ আরামের জায়গা করে দেবে। আপনারা কি রাগ করছেন আমার উপরে? জোরে বলেন, রাগ করছেন? মা বকে তার বাচ্চাকে, কেন বলেন তো? নিশ্চয়ই ভালোর জন্যই বলে, ভালোর জন্যই বলে, খারাপ লাগার কিছু নেই। আপনি নিজে বাড়িতে গিয়ে বিবেককে কোশ্চেন করবেন যে ঠিক বলেছিল না ভুল বলেছিল। বিবেক যদি বলে না ওটা ভুল বলেছে, আমি আপনাদেরকে বলছি মানবেন না, আমি বলে দিচ্ছি মানবেন না। আর বাড়িতে শুয়ে শুয়ে খুব ঠান্ডা বেড়ে নিজের বিবেককে কোশ্চেন করবেন। বিবেক যদি বলে ঠিক বলেছে, তখন একটু বিবেচনা করে দেখবেন, তাহলে মেনে নেওয়া দরকার। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, বিশ্বাস করেন। আজকে আমাকে একজন শোনাচ্ছিলেন, হুজুর কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। তাজা লোক, তরতাজা লোক, বাড়িতে এসে বসলো, খালি বললো একটু পানি খাওয়াও। পানিটা খেলো, শুয়ে পড়লো, মরে গেল, মরে গেল। কোন সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তওবা করার সময়টাও কিন্তু আর পাওয়া যাবে। যারা মরে গেছে আর তাদের কোনো সুযোগ নেই। বেঁচে আছে মানে, বেঁচে আছেন মানে এখনো পর্যন্ত সুযোগ আছে। ভাইরা আমার, দুটো আমি পেয়েছিলাম, বড় ইচ্ছা পোষণ করেছিলাম যে 3টে নেবো, আর একটা কি পাবনি? তাহলে যদি না পাই কথাটা আমি উইথড্র করে নেবো, আমি তুলে নেবো, প্রত্যাহার করে নেবো। আর একটা কি পাবো না? আল্লাহ রাস্তায় একটা পাবো না? সেদিনে এক জায়গায় হাত তুলতে বলেছিলাম, 15 জন লোক ওয়াদা দিয়েছিল। আজকে আমি 3টে চেয়েছি। এই লাল জামার পেছনে সাদা জামা ভাই, সাদা জামা চাচা, ইনশাআল্লাহ হবে কি? নেই, আর একটা নেই, আর একটা নেই, ইনশাআল্লাহ।
যাক যাক ভাই ভাই ছেড়ে দেন না হয় ছেড়ে দেন, দরকার নেই ভাই। ভাই কি হবে মেনে, কি বলে, জোর করে মানানোর প্রয়োজন নেই, কি বলে না, দরকার নেই, ছেড়ে দেন, যথেষ্ট আমরা বুঝি ভাই, দরকার নেই। ভালো লাগলে নেবেন, না ভালো লাগলে ছাড়বেন। গোর গোর খবর হবে, গোর গোর সওয়াল হবে, যে যার আর খবরে তাকে জবাব দিতে হবে। ওখানে কেউ কিন্তু কারোর কাছে আসবে না। যাই হোক মাশাআল্লাহ, আজকে আমি দুটো পেয়েছি, দাড়িওয়ালা পেয়েছি। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ এই দুইজনকে নামাজি বানিয়ে দেন, আল্লাহ রোজাদার বানিয়ে দেন, দিনদার বানিয়ে দেন, পরেজগার বানিয়ে দেন, আল্লাহ খোদাভীরু বানিয়ে দেন, আল্লাহ ঈমানদার করে দেন। দেখেন জলসা দেওয়া খুব সহজ, জলসা শোনা খুব সহজ, জলসা করা খুব সহজ, জলসা করা খুব সহজ, আলোচনা করা খুব সহজ, আলোচনার মাহফিল দেওয়া খুব সহজ, বসে বসে শোনা খুব সহজ, কিন্তু সেটাকে বাস্তবায়ন করা, মেনে নেওয়াটা খুব কঠিন। আর যদি মেনে না নিতে পারেন তাহলে মাহফিল কোনো উপকারে আসবে না। সে বলনে वाला হোক, দেনে वाला হোক আর শুননে वाला হোক, যেই হোক, মেনে না নিতে পারলে জানবেন এই মাহফিল কোনো কাজে আসবে না। যাই হোক দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজি, আমার ভাইয়েরা, হয়তো আমার কথাবার্তা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর কাছে মাফ করবেন। কাউকে আমি ব্যক্তিগত ইন্ডিকেট করে বলিনি, আর কাউকে আমি লক্ষ্য করে হয়তো কিছু আমি কাউকে বলিনি, আর কারোর সঙ্গে আমার মনোমালিন্য নেই, কারোর সঙ্গে আমার ঝগড়া অশান্তিও নেই। আল্লাহর রাস্তায় হয়তো দুটো কোরআন হাদিস বোঝাতে গিয়ে কিছু হক কথা তুলে ধরেছি। যদি কারোর মনে দুঃখ ব্যথা কষ্ট হয়ে থাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন। ভালো লাগলে নেবেন, না ভালো লাগলে ছেড়ে দেবেন, আপনার ব্যাপার, ছেড়ে দিলাম। যাই হোক আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে 1 মাস রোজা রাখবেন। আলহামদুলিল্লাহ আজকে নতুন দুটো দাড়িওয়ালা হবে ইনশাআল্লাহ, ওয়াদা দিয়েছে। আপনারা যেন আল্লাহর রাস্তায় দাড়িটা কাটবেন না, রাখবেন। যাই হোক মাশাআল্লাহ, এই মাহফিল যে দেওয়া হয়েছে আপনারা সকলে খুশি তো নাকি? একটু জোরে বলেন না, খুশি তো? তাহলে একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর, আরো আওয়াজ দেন নারে তাকবীর। সিলসিলা মুজাহিদুল জামাত দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। যাই হোক ভাইরা আমার, বাবাজিরা আমার, আজকে যে মাহফিল দেওয়া হয়েছে আপনারা সকলেই খুশি, তাই না? প্রতি বছরের না এ বছরও জি জি মাশাআল্লাহ আপনারা দান দেন, আমি জানি দান দেওয়ায় আপনারা অভ্যস্ত, কথা ঠিক কি না? আর আপনাদের দানেতে, আপনাদের মেহনতেই আল্লাহ এত বড় মাহফিল করিয়েলেন, কথা ঠিক কি না? ভুল বলেন? আরে বাবা একটু হ্যাঁ না কিছু বলেন না রে বাবা, কি কথা ঠিক কি না? আর যত বেসরকারি মাদ্রাসা, যত মসজিদ, যত মক্তব, সব কিন্তু আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতেই আল্লাহ করিয়ে নিচ্ছেন, কথা ঠিক কি না? ভুল বলেন? যে কথা বলেন